তুই আমার ছেলে, তোর কাছে আমার করজোড়ো মিনতি, আমি যদি তোকে কষ্ট না দিই, তোকে যন্ত্রণা না দিই, আমি যে তোর হরির হাতে মরতে পারবো না। তাই সঙ্গে সঙ্গে প্রহ্লাদকে বলেছেন, প্রহ্লাদ কোথায় রে তোর হরি? তোর হরিকে একটু দেখা না, তোর হরির সঙ্গে আমি দুটি কথা বলবো, তোর হরিকে এনে দেখা, কোথায় হরি? প্রহ্লাদ বলেছিলেন, পিতা সর্বময় হরি আছে, কোনো ঘটনাই খালি, আর কোনো ঘটে বিকশিত, কোনো ঘটে করি। বাবা সারা বিশ্বময় হরি। হিরণ্যকশিপু বললেন, এই যে ফটিক স্তম্ভ, বলতে পারি সেই ফটিক স্তম্ভের ভিতরে তোর হরি আছে? বলে, হ্যাঁ বাবা, তুমি যদি বিশ্বাস করো এই ফটিক স্তম্ভের ভিতরে আমার হরিকে আমি দেখাতে পারবো। এই কথা যখন বললেন, সঙ্গে সঙ্গে হিরণ্যকশিপু গিয়ে পদাঘাত মেরেছিলেন। আর যেই না পদাঘাত মারিল, সেখান থেকে নারসিল বেরিয়ে আসিল। সেখান থেকে নরসিংহ বেরিয়ে এসে হিরণ্যকশিপুকে উরুর উপরে বসিয়ে বক্ষ বিদারিত করলেন। বক্ষ বিদারিত করে যখন এই পেট চিরে, মুখ চিরে নারী ভুঁড়িগুলি বের করলেন, নারী ভুঁড়িগুলি বের করতেই দেখলেন সম্পূর্ণ নারী ভুঁড়ির মধ্যে যেন হিরণ্যকশিপুর কৃষ্ণ নাম। দেখলেন সম্পূর্ণ নারী ভুঁড়ির মধ্যে যেন হিরণ্যকশিপুর নাম লেখা। ওই কৃষ্ণ নাম লেখা দেখে হিরণ্যকশিপু বললেন, আমি কি ভুল করলাম? আমিও জীবনে ভক্ত চিনতে ভুল করলাম। এর ভিতরে তো কৃষ্ণ নামের হাঁড়ি, কৃষ্ণ নামে বোঝাই, সম্পূর্ণ নারীর মধ্যে কৃষ্ণ কৃষ্ণ লেখা। এই লেখা দেখে হিরণ্যকশিপু অথরে কাঁদতে লাগলো, আমি কি ভুল করলাম? এ কি করলাম আমি? সবাই আমরা হিরণ্যকশিপুর বাইরে রূপটাই চিনলাম, কিন্তু ভিতরে রূপটা কেউ। তাই বুঝিয়ে প্রমাণ করে দিলেন কত বড় যে কৃষ্ণ ভক্ত তিনি ছিল। তিনি কৃষ্ণ নাম কত ভালোবাসত, হরিকে কত ভালোবাসত, হরিকথা শোনার জন্য নিজের সন্তানকে কত প্রতারণা করলো, কত অন্যায় করলো, কত অত্যাচার করলো, শুধু কত ব্যক্তি হরিকথা শোনার জন্য, তার রাক্ষসকুলকে উদ্ধার করার জন্য, এই পাপ দেহকে উদ্ধার করার জন্য। কিন্তু এখানে প্রশ্ন হয়ে গেল, ওরে বাবা বললাম তোর বাবা নয় জানো? সে হিরণ্যকশিপু তোর বাবার বক্ষ চিরে নারী ভুঁড়ি হাতে নিয়ে দু চোখের জল ছেড়ে দিল। কিন্তু তুই কেমন ছেলে? তুই কেমন ছেলে? বাবা হিরণ্যকশিপুর কোলে, এখনই প্রাণ পাখি উড়ে যাবে। যিনি তাকে মারতে চাইলেন, তিনি তাকে কোলে নিয়ে বক্ষ বিদারিত করে হাতের মধ্যে নারী ভুঁড়ি ধরে তিনি দুই নয়নের জল ছেড়ে ধরে কাঁদতে লাগলেন। শোনো শোনো অনেক তোর কাছে গরিব না, সেদিন নরসিংহ কেঁদেছিল, কেন তুমি কাঁদলে না? আমি ভক্ত দেখেছি, কিন্তু এত শক্ত ভক্ত দেখিনি। আচ্ছা বাবা মরবে, আমরা জাগতিক জগতেও দেখি
কোনো বাবা পথ চলতে গিয়ে পথ দুর্ঘটনায় যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে, কি ওই বাবাকে সন্তান দেখতে গিয়ে কাঁদবে না হাসবে না বলুন তো? কি করবো আমরা? কি বলো? বাবা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, কখন যেন মরে যাবে, সন্তান পাশে দাঁড়িয়ে আছে, আপনার সন্তান কাঁদবে না হাসবে? সন্তানের তো কান্না করা কর্তব্য। কিন্তু প্রহ্লাদ, সেদিন তুমি বাবার মৃত্যুর সময় তোমার বাবার প্রাণ পাখি উড়ে যাবে, আর তুমি না কেঁদে বাবার পাশে দাঁড়িয়ে তুমি মুসকি মুসকি হাসছো, ব্যাপারটা কি? এর কি কারণ? তোমার কাছে আমার রইল জিজ্ঞাসা, এই জগতে পিতামাতা পরমারের ডাকা শিলে সন্তানাদি শিয়রে বসিয়া মা বাবা বলে কেঁদে কেঁদে নয়নে জলে যায় ভাসিয়া রে। তোমার কাছে আমার জিজ্ঞাসা, কেন কাঁদলে? সন্তান এত নিষ্ঠুর হতে পারে? কাঁদার দরকার, আর তুমি না কেঁদে তুমি হাসছো। এক নম্বর তোমার কাছে রইল জিজ্ঞাসা, দ্বিতীয়বারের জিজ্ঞাসাতে করবো পদার্থ। দ্বিতীয়বারে তোমার কাছে জিজ্ঞাসা করতে চাই, জানা থাকলে দিবে জবাব এ ধর্ম সবাই। আচ্ছা ও বাবা, যারা ভক্ত তারা কি ভগবানকে বিষ সেবা দেয় না প্রসাদ সেবা দেয়? কোনটা? যারা আমরা ভক্ত প্রতিনিয়ত গুরু গোবিন্দের সেবা করি তো বাবা, তাহলে আমরা কি গোবিন্দকে প্রসাদ সেবা দেব না বিষ সেবা দেব? এ আমার পাগল ছেলে, আমার পাগল ছেলে বললাম, কখন কি করে কখন কি বলে তার কোনো ঠিক ঠিকানা। হঠাৎ করে একদিন আমি দেখিতে গো পাই আমার পুত্র প্রহ্লাদের হিতাহিতি জ্ঞানে ওঠে না। সামনে আমি দাঁড়াইয়ে দাঁড়াইয়ে দেখলাম প্রহ্লাদের বাবা, ছেলে হয়ে তুমি গোবিন্দকে ভালোবাসো, কি কারণে দিয়েছিলে বিষ সেবা? কি কারণে তুমি ভক্ত হয়ে ভগবানকে বিষ সেবা দিলে? তোমার কাছে আমার 2 নম্বর জিজ্ঞাসা, আর বেশি জিজ্ঞাসা করবো না, সময় খুব কম। 2টি জিজ্ঞাসা হয়ে গেল। কেন? সেদিন নরসিংহ কাঁদলো, তুমি কাঁদলে না। আর কেন তুমি ভক্ত হয়ে ভগবানকে বিষ সেবা দিলে? এ তোমার কেমন ভাবনা? এই পর্যন্ত তোমার কাছে আমার রইল জিজ্ঞাসা, ছোট একটা গান গাইয়া বিদায় নিব গো এখন। এই দুনিয়ায়